हास्टो विधानसभा चंबारी उंगनाय बस्कांगनी 16 फेब्रुवारी सालमारिओ जुदा जुदा थोंरों बदल रक जानी जानी बदलनो कुप्लाय खलायनायनि बागै जाय जायखे सामुं बुतां दांलाय तंमा नुकजागै दंगो अबो हाइकेनो सा सालो तृणमूल कांग्रेस बदलनि चंबारी बातायनाय सुस्मिता देब्ब आमचाइनि नगो नगो थांगै कक आयमुं ग अखरजाक कक थुमनाय रंनि बस्कांगो कक सावै खुनारिका लुकु रक बाय गानावै तंया हिंके लुकुरकनि बुखानो बुजिवै नाहारनानि बेलायनो कुदुक ताई बस्कांगनि 6 फेब्रुवारी सालमारिओ हास्टेआव फाइ दङ तृणमूल कांग्रेस बदलनि बखरक इबा पश्चिम बंग हास्टेनि मन्त्री बखरक ममता बेनार्जी उमनि उलो 7 फेब्रुवारीनि सालमारिओ खे आगरतलानि रवीन्द्र भवन गानानि लामप्रानि सिमी लामा हिमबतक पान्डा खलायजागनाय त्रिपुरा प्रदेश तृणमूल कांग्रेसेर पक्ष থেকে প্রত্যেক ক্যান্ডিডেটের যেটা চেষ্টা করছে ঘরে ঘরে গিয়ে ভোট ভিক্ষা করার জন্য কারণ জনসংযোগ না থাকলে আমি মনে করি যে মানুষ এই সিদ্ধান্ত কিভাবে নেবে যে কোন প্রার্থী বা কোন দলকে ভোট দিবে খুবই ভালো সাড়া পাচ্ছে আমি দেখতে পাচ্ছি আমাদের কাছে যে রিপোর্টটা আসছে আমি আশাবাদী যে তৃণমূল কংগ্রেসের রেজাল্ট এবার ত্রিপুরাতে ভালো হবে মমতা দি কবে নাগাদ আসছে মমতা দির যে প্রোগ্রামটা একটু এই আধা ঘন্টার মধ্যে ওনার সিকিউরিটির সঙ্গে আমাদের একটা মিটিং রয়েছে উনি 6 তারিখ আসবেন এবং 7 তারিখ আমাদের আগরতলা শহরের মধ্যে একটা পদযাত্রা হবে আমি ত্রিপুরা রাজ্যের সবাইকে আহ্বান জানাচ্ছি সেটাতে যোগ দেওয়ার জন্য আমরা অত্যন্ত খুশি যে মমতা দি আসছে আর আমার বিশ্বাস যে স্বতঃস্ফূর্তভাবে জনতা আমার সাথে থাকবে আর কে কে আসছে প্রচারে আমাদের প্রচারে বিভিন্ন স্টার ক্যাম্পেইনাররা আসছে 5 তারিখের মধ্যে আমাদের দুজন মন্ত্রী আসবে ম্যানিফেস্টো লঞ্চ করার জন্য এরপরে যারা আমাদের মাননীয় সাংসদরা রয়েছেন দেব অধিকারী নুসরত মিমি আমাদের যুবনেত্রী শাইনী ঘোষ সবাই আসবে আর ত্রিপুরা রাজ্যের বিভিন্ন অঞ্চলে আমরা পথসভা এবং মিছিল করব কিছু কিছু এলাকায় আপনাদের প্রচার সজ্জা নষ্ট করার অভিযোগ উঠেছে দেখেন আমি এটা বুঝতে পারছি না যারা ক্ষমতায় আছে আর বলছে যে ওরা কাজ করেছে ওরা বিরোধী দলের প্রার্থীদের এবং কর্মীদের কেন বাধা দিচ্ছে আমাদের মজলিসপুরের ক্যান্ডিডেট কালকে ফোন করে বলল যে ও ফ্ল্যাগ লাগাতে দেওয়া হচ্ছে না কমলপুরে আমাদের যে ক্যান্ডিডেট আছে সুমন ও বলল যতবার ও ফ্ল্যাগ লাগাচ্ছে বিজেপির ওরা ফ্ল্যাগটা খুলে বের করে দিচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের ময়দানে লড়াই হবে ফ্ল্যাগ পোস্টার ছিঁড়ে কোনো লাভ হবে না আমরা একটা ডেমোক্রেটিক প্রসেসে পার্টিসিপেট করছি বিচারটা জনতার উপরে ছাড়েন কাকে ওরা ভোট দেবে আর যদি আপনারা 5 বছর কাজ করেছেন আপনারা বিশ্বাস করেন তবে আমার মনে হয় যে বিরোধী দলের অফিস দফতর আর ফ্ল্যাগ ভাঙচুর করে কোনো লাভ হবে না বাম ক্র্যাশ জোট সম্পর্কে কি বলবেন দেখেন লেফট আর কংগ্রেসের যে জোটটা হয়েছে এটা প্রথমেই অনেক রকমের মতভেদ হয়েছে আপনারা দেখেছেন লাস্টে গিয়ে একটা জাতীয় স্তরে কংগ্রেস পার্টিকে 13টা সিট দেওয়া হয়েছে কিন্তু আমি যেটা ফিল্ডে গিয়ে বুঝছি ত্রিপুরার